মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্য সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন। নানা সময়ে নানাভাবে সংগ্রাম করেছে, তার রক্তপাত হয়েছে, আত্মদান হয়েছে। কেবলমাত্র এখানে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের জন্য, এমন একটা সমাজ যেখানে যে নিজের সমাজ এবং রাষ্ট্রের উন্নততর গণতান্ত্রিক বিকাশের জন্য যার যা ভাবনা, যার যা চিন্তা, সেটা প্রকাশ্যে নির্বিঘ্নে সবার সামনে প্রকাশ করতে পারবেন। এই ভাবনা এবং চিন্তা সমাজের মধ্যে প্রকাশ করবার ক্ষেত্রে সারা পৃথিবীর মতো বাংলাদেশেও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করে থাকে এবং তাদের করতে হয়। আমি বরাবর নিজে বিশ্বাস করেছি, অন্যদের সঙ্গে এই মতামত বিনিময় করেছি যে সে কারণে বৃহত্তর সামাজিক স্বার্থে সংবাদ মাধ্যমগুলির স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা রক্ষা করা কেবলমাত্র সংবাদ কর্মীদের দায়িত্ব নয়। কেননা সমাজের সর্বস্তরের সকল শ্রেণীর জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরবার জন্য সংবাদ মাধ্যমের উপস্থিতি যদি প্রয়োজন হয়, তাহলে সেই প্রয়োজনে এগুলোকে সুষ্ঠুভাবে বিকশিত হবার এবং সক্রিয় থাকবার জন্য সহযোগিতা দান গোটা সমাজেরই দায়। আপনারা লক্ষ্য করেছেন, অত্যন্ত মধ্যযুগীয় কায়দায় পৃথিবীর যে কোনো জায়গায় প্রত্যেকটা পত্রিকার আলাদা আলাদা সম্পাদকীয় নীতি থাকে, নিজস্ব চিন্তা ভাবনা থাকে। গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা সবাই সবার মতো করে প্রকাশ করতে পারে কি পারে না। সেই কারণে কারোর কোনো মতামত পছন্দ হয় না বলে একটা দেশে পত্রিকার অফিসের ভেতরে যখন সংবাদকর্মীরা কাজ করছেন, তখন পত্রিকা অফিসের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে এবং দমকল বাহিনী আসবার সুযোগ বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে খুব পরিষ্কারভাবে এই গোষ্ঠীটির লক্ষ্য প্রস্ফুটিত হয়েছে। তারা চেয়েছেন মধ্যযুগীয় কায়দায় চারপাশ থেকে আগুন লাগিয়ে যাদের সঙ্গে তাদের মতান্তর তৈরি হয় তাদেরকে পুড়িয়ে হত্যা করা। এইটা পৃথিবীর কোনো সমাজ যদি সহ্য করে, যদি সেটা এগিয়ে যেতে দেয়, তার বিরুদ্ধে যদি মাথা উঁচু করে না দাঁড়ায়, শুধুমাত্র সংগঠনগুলি ধ্বংস হবে তা নয়, গোটা সমাজ ব্যবস্থা, সমাজের উন্নতির সমস্ত সম্ভাবনা রুদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি। সে কারণেই আমরা সাহস করে আমরা যখন আমাদের নিজেদের নিরাপত্তার জন্যে, মত প্রকাশের স্বাধীনতার জন্যে আমাদের মতো করে যার মতো করে লড়াই করছি, সেই জায়গায় এসে আপনাদের সহানুভূতি সমর্থনের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি। অত্যন্ত বিনয়ের সঙ্গে আমরা আশা করব যে এই কাজটা যদি শুধু আমাদের নয় এবং এটা আপনারও, সেইটার জন্যে সংহতি জ্ঞাপনের জন্য আপনাদেরকে অনুরোধ করবার জন্যই আমরা আপনাদেরকে ডেকেছি। আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমরা আশা করব যে সবাই যাতে কথা বলতে পারি। আমরা মানুষকে দেখানোর প্রয়োজন, রাষ্ট্রকে দেখানোর প্রয়োজন, অগণতান্ত্রিক শক্তিসমূহকে দেখানোর প্রয়োজন যে গণতন্ত্র বিকাশের জন্যে সংবাদ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিকাশের স্বার্থে এই দেশের চিন্তাশীল সব মানুষেরা, সকল পেশার মানুষেরা সংঘবদ্ধ আছেন।